লক্ষ্মীপুর সহ সারা দেশে পেশাগত কাজ করার সময় সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজনে উত্তর তেমহুনী এলাকায় এই আয়োজন করা হয়। মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্যকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমদ মোস্তাকুর রহমান, লক্ষ্মীপুর টেলিভিশন ফোরামের সদস্য সচিব ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি আনিস কবির ও চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশে পেশাগত কাজে বাধাসহ সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে। 3 ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের 4 সাংবাদিকের ওপর হামলা করা হয়। এক পর্যায়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গুলি লক্ষ্যচ্যুত হয়, তারা বেঁচে গেছেন। দ্রুত সময়ের মধ্যে এই হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের উপর যেভাবে হামলা করেছে, এটি আমি মনে করি সন্ত্রাসীদের সর্বোচ্চ সাহস তারা দেখিয়েছে। তারা এই সাহস দেখার কোনো ক্ষমতা নেই। তারা অপরাধী, তারা তারা অন্তরালে থাকে, তারা সন্ত্রাসী। আর একটু আগে আমাদের সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব এবং শাহাবুদ্দিন সাবু সাহেব বলেছেন যে সন্ত্রাসী কারো দলের কোনো দলের নয়। আমরা বিশ্বাস করি সন্ত্রাসী কোনো দলের নয়, কিন্তু এই আমরা প্রশাসনের কাছে জানতে চাই, তাহলে এরা কারা, এদের নেতৃত্ব কারা দিচ্ছে? তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক এবং সাংবাদিকদের ফলন জোরদার করা হোক, না হলে কিন্তু আমরা আরো কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।